আপনার কি প্রায় জ্বর আসছে, শরীরটা ভীষণ দুর্বল লাগছে, মাথা ব্যথা, গা ম্যাজম্যাজ ভাব কিছুতেই পিছু ছাড়ছে না, সাথে পেটের সমস্যা, খিদে না পাওয়া এগুলো কি ভোগাচ্ছে? যদি আপনার উত্তর হ্যাঁ হয়, তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। কারণ এই সাধারণ লক্ষণগুলোই হতে পারে টাইফয়েড জ্বরের মতো একটি মারাত্মক রোগের প্রাথমিক ইঙ্গিত। অবহেলা করলে যা আপনার জীবনের জন্য হুমকি হয়ে দাঁড়াতে পারে। আজ আমরা জানবো কিভাবে এই নীরব ঘাতক আমাদের শরীরে বাসা বাঁধে এবং এর থেকে মুক্তির উপায় কি। এমন কিছু ঘরোয়া টিপস আর খাবারের কথা বলবো যা আপনাকে দ্রুত সুস্থ হতে সাহায্য করবে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ একটি ছোট্ট ভুল আপনার স্বাস্থ্যকে ঝুঁকির মুখে ফেলে দিতে পারে। আসসালামু আলাইকুম, আমি ডক্টর গাজী সাজ্জাদ হোসাইন। আজকে আমরা আলোচনা করব একটি অত্যন্ত পরিচিত কিন্তু মারাত্মক স্বাস্থ্য সমস্যা, টাইফয়েড জ্বর নিয়ে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO এর মতে প্রতি বছর বিশ্বব্যাপী প্রায় 1.1 থেকে 2 কোটি মানুষ টাইফয়েডে আক্রান্ত হয়, যার মধ্যে প্রায় 1,60,000 মানুষের মৃত্যু পর্যন্ত ঘটে। তাই এই রোগটি সম্পর্কে আমাদের সকলেরই স্বচ্ছ ধারণা থাকা প্রয়োজন। আজকের ভিডিওটিতে আমরা টাইফয়েডের আদ্যোপান্ত জানব, টাইফয়েড জ্বরের লক্ষণ, কারণ ও চিকিৎসা অর্থাৎ টাইফয়েড ফিভার ট্রিটমেন্ট সহ সম্পূর্ণ সমাধান নিয়েই কথা বলবো, যাতে এই রোগটি নিয়ে আপনার মনে কোনো প্রশ্ন না থাকে। টাইফয়েড জ্বর হলো সালমোনেলা টাইফি নামক এক প্রকার ব্যাকটেরিয়া দ্বারা সৃষ্ট একটি মারাত্মক সংক্রমণ। এটি মূলত একটি পানিবাহিত রোগ, অর্থাৎ দূষিত পানি ও খাবারের মাধ্যমে এই রোগের জীবাণু আমাদের শরীরে প্রবেশ করে থাকে। এই ব্যাকটেরিয়া শরীরে প্রবেশ করার পর ইন্টেস্টাইন এবং ব্লাড স্ট্রিমে বংশবৃদ্ধি করতে শুরু করে, যার ফলে বিভিন্ন উপসর্গ দেখা দেয়। আমাদের দেশে গরমকালে এবং বর্ষার সময়ে এই রোগের প্রকোপ অনেকটাই বেড়ে যায়। টাইফয়েড ছড়ানোর মূল কারণ হলো অস্বাস্থ্যকর পরিবেশ এবং খাদ্যাভ্যাস। আসুন জেনে নেই নির্দিষ্ট কিছু কারণ। দূষিত পানি ও খাবার। টাইফয়েডের জীবাণু মূলত সংক্রমিত ব্যক্তির মল ও প্রস্রাবের মাধ্যমে পরিবেশে ছড়ায়। এই জীবাণু কোনোভাবে যদি আমাদের খাবার বা পানির উৎসের সাথে মিশে যায় এবং সেই দূষিত খাবার বা পানি আমরা গ্রহণ করি, তাহলেই আমরা আক্রান্ত হই। রাস্তার খাবার। রাস্তার খোলা বা অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি খাবার, ফুচকা, চটপটি, শরবত ইত্যাদির মাধ্যমে এই রোগ ছড়ানোর ঝুঁকি অনেক বেশি থাকে। অপরিষ্কার হাত। খাবার তৈরি বা পরিবেশন করার আগে অথবা খাওয়ার আগে ভালোভাবে হাত না ধুলে এই জীবাণু খুব সহজেই আমাদের শরীরে প্রবেশ করতে পারে। সংক্রমিত ব্যক্তির সংস্পর্শ। টাইফয়েড আক্রান্ত রোগীর ব্যবহারের জিনিসপত্র যেমন গ্লাস, প্লেট, তোয়ালে ইত্যাদি ব্যবহারের মাধ্যমেও সংক্রমণ ছড়াতে পারে, যদিও এটি সরাসরি ছোঁয়াচে রোগের মতো নয়। সালমোনেলা টাইফি ব্যাকটেরিয়া শরীরের প্রবেশের সাধারণত 6 থেকে 30 দিনের মধ্যে রোগের লক্ষণ প্রকাশ পেতে শুরু করে। লক্ষণগুলো অনেকটা সাধারণ ভাইরাল জ্বরের মতোই হওয়ায় অনেকেই প্রথম দিকে একে গুরুত্ব দেন না, যা পরবর্তীতে মারাত্মক জটিলতার কারণ হয়ে দাঁড়ায়। টাইফয়েডের লক্ষণগুলোকে আমরা কয়েকটি ধাপে ভাগ করতে পারি। ধীরে ধীরে জ্বর বাড়া। প্রথম দিকে জ্বর অল্প থাকলেও ধীরে ধীরে এর মাত্রা বাড়তে থাকে এবং প্রায়ই 102 থেকে 104 ডিগ্রি ফারেনহাইট পর্যন্ত পৌঁছে যেতে পারে। জ্বরটা সারাদিনই কম বেশি থাকে, পুরোপুরি ছেড়ে যায় না। মাথা ব্যথা ও শরীর ব্যথা। জ্বরের সাথে তীব্র মাথা ব্যথা এবং সারা শরীরে ব্যথা অনুভূত হয়। দুর্বলতা ও ক্লান্তি। রোগী ভীষণভাবে দুর্বল হয়ে পড়ে এবং কোনো কাজ করার শক্তি পায় না। ক্ষুধাবন্দা। খাওয়ার রুচি একেবারেই চলে যায়। পেটের সমস্যা। এই সময়ে পেটে ব্যথা, পেট ফুলে যাওয়া বা ডায়রিয়া হতে পারে, তবে প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে ডায়রিয়ার চেয়ে কোষ্ঠকাঠিন্য বেশি হয়ে থাকে। গোলাপি দাগ। কিছু রোগীর ক্ষেত্রে বিশেষ করে বুকের এবং পেটের চামড়ায় হালকা গোলাপি রঙের ছোট ছোট দানা বা র্যাশ দেখা দিতে পারে, যাকে রোজ স্পট নামে বলা হয়ে থাকে। শুষ্ক কাশি। জ্বরের সাথে শুকনো কাশিও থাকতে পারে। যদি সঠিক সময়ে চিকিৎসা শুরু না করা হয়, তাহলে তৃতীয় বা চতুর্থ সপ্তাহে রোগীর অবস্থা আরও গুরুতর হতে পারে এবং বিভিন্ন মারাত্মক জটিলতা দেখা দিতে পারে। কেবলমাত্র লক্ষণ দেখে টাইফয়েড জ্বর নিশ্চিত করা কঠিন, তাই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী কিছু পরীক্ষা নিরীক্ষার প্রয়োজন হয়। ব্লাড কালচার। এটি টাইফয়েড নির্ণয়ের সবচেয়ে নির্ভরযোগ্য পরীক্ষা। রোগের
প্রথম সপ্তাহেই এই পরীক্ষার মাধ্যমে রক্তে ব্যাকটেরিয়ার উপস্থিতি নিশ্চিত করা হয়ে থাকে। ভিডাল টেস্ট আমাদের দেশে এটি একটি বহুল প্রচলিত পরীক্ষা, যা সাধারণত জ্বর হওয়ার দ্বিতীয় সপ্তাহে করা হয়। এই পরীক্ষার মাধ্যমে রক্তে টাইফয়েডের জীবাণুর বিরুদ্ধে তৈরি হওয়া অ্যান্টিবডির মাত্রা দেখা হয়। মল ও প্রস্রাব পরীক্ষা মলে বা প্রস্রাবে স্যালমোনেলা টাইফি ব্যাকটেরিয়ার উপস্থিতি আছে কিনা তা দেখার জন্য এই পরীক্ষা করা হয়ে থাকে। অস্থিমজ্জা বা বোন ম্যারো টেস্ট কিছু জটিল ক্ষেত্রে যখন অন্যান্য পরীক্ষায় রোগ নির্ণয় সম্ভব হয় না, তখন এই পরীক্ষাটি করা হয়ে থাকে এবং এটিকে সবচেয়ে সঠিক পরীক্ষা হিসেবে গণ্য করা হয়। টাইফয়েড একটি ব্যাকটেরিয়াজনিত রোগ হওয়ায় এর প্রধান চিকিৎসা হলো অ্যান্টিবায়োটিক। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সঠিক মাত্রায় এবং নির্দিষ্ট সময় পর্যন্ত অ্যান্টিবায়োটিক সেবন করা আবশ্যক। সাধারণত 10 থেকে 14 দিনের একটি কোর্স সম্পন্ন করতে হয়। মনে রাখবেন, জ্বর কমে গেলেও কোর্স শেষ না করলে জীবাণু পুরোপুরি নির্মূল হয় না এবং পরে আবারও রোগ ফিরে আসতে পারে বা অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স তৈরি হতে পারে। জ্বরের জন্য ওষুধ উচ্চ জ্বর নিয়ন্ত্রণের জন্য প্যারাসিটামল জাতীয় ওষুধ নেওয়া হয়ে থাকে। পর্যাপ্ত বিশ্রাম রোগীকে সম্পূর্ণ বিশ্রামে থাকতে হবে, কারণ এই সময়ে শরীর খুবই দুর্বল থাকে। প্রচুর পরিমাণে তরল গ্রহণ জ্বর এবং ডায়রিয়ার কারণে শরীর থেকে প্রচুর পরিমাণে পানি বেরিয়ে যায়, তাই ডিহাইড্রেশন বা পানি শূন্যতা রোধ করতে রোগীকে প্রচুর পরিমাণে তরল খাবার যেমন বিশুদ্ধ পানি, ডাবের পানি, ফলের রস, স্যুপ এবং ওরাল স্যালাইন খাওয়াতে হবে। গুরুতর ক্ষেত্রে যখন রোগী মুখে খেতে পারে না বা বমি হতে থাকে, তখন হাসপাতালে ভর্তি করে ভেইনের মাধ্যমে স্যালাইন এবং ইনজেকশনের মাধ্যমে অ্যান্টিবায়োটিক দেওয়ার প্রয়োজন হতে পারে। দ্রুত সুস্থ হয়ে ওঠার জন্য ওষুধের পাশাপাশি সঠিক খাদ্যাভ্যাস অত্যন্ত গুরুত্বপূর্ণ। চলুন তাহলে দেখে নেই কি খাবেন। সহজপাচ্য খাবার নরম ভাত, জাউ ভাত, খিচুড়ি, সুজি ইত্যাদি খেতে হবে, যা সহজে হজম হয়। প্রোটিন সিদ্ধ ডিম, হালকা রান্না করা মাছ বা মুরগির মাংস, বিশেষ করে স্যুপ খেতে হবে। প্রোটিন শরীরে ক্ষয় পূরণে সাহায্য করে। পর্যাপ্ত তরল আগেই বলা হয়েছে, প্রচুর পরিমাণে পানি, ডাবের পানি, তাজা ফলের রস, বিশেষ করে কমলা বা আপেলের রস, স্যুপ এবং ওরাল স্যালাইন খেতে হবে। দুগ্ধজাত খাবার দই বা ঘোল হজমে সাহায্য করে এবং শরীরকে শক্তি যোগায়। হাই ক্যালোরিযুক্ত খাবার শরীর খুব দুর্বল হয়ে যাওয়ায় কলা, সেদ্ধ আলুর মতো উচ্চ ক্যালোরিযুক্ত খাবার খাওয়া যেতে পারে। আসুন এখন জেনে নেওয়া যাক কি খাবেন না। ভাজা পোড়া ও মশলাদার খাবার এই ধরনের খাবার হজমের সমস্যা করে এবং পেটের অস্বস্তি বাড়াতে পারে। ফাইবারযুক্ত খাবার অতিরিক্ত ফাইবারযুক্ত খাবার যেমন কাঁচা শাকসবজি, সালাদ, খোসাসহ ফল ইত্যাদি এড়িয়ে চলতে হবে, কারণ এগুলো হজম হতে সময় নেয়। বাইরের খাবার রাস্তার তৈরি যে কোনো খাবার কঠোরভাবে পরিহার করতে হবে। শক্ত খাবার শক্ত বা কঠিন খাবার যা হজম করতে কষ্ট হয় তা খাওয়া উচিত নয়। যদি সঠিক সময় টাইফয়েডের চিকিৎসা না করা হয়, তাহলে তা থেকে মারাত্মক সব জটিলতা দেখা দিতে পারে, যেমন ইন্টেস্টাইনে রক্তক্ষরণ বা ছিদ্র। এটি সবচেয়ে ভয়াবহ জটিলতা, যেখানে অন্ত্রের ভেতরের ঘা থেকে রক্তপাত হতে পারে বা অন্ত্র ফুটো হয়ে যেতে পারে। এর ফলে রোগীর জীবন বিপন্ন হতে পারে এবং জরুরি সার্জারির প্রয়োজন হয়ে থাকে। অন্যান্য অর্গানের সংক্রমণ ব্যাকটেরিয়া ব্লাড স্ট্রিমের মাধ্যমে শরীরে অন্যান্য অঙ্গে ছড়িয়ে পড়তে পারে, যেমন লিভার, স্প্লিন, ফুসফুস, নিউমোনিয়া, এমনকি মস্তিষ্কে মেনিনজাইটিসে পর্যন্ত আক্রান্ত হতে পারে। দীর্ঘমেয়াদী বাহক কিছু ক্ষেত্রে রোগী সুস্থ হয়ে যাওয়ার পরেও তাদের শরীরে, বিশেষ করে পিত্তথলিতে টাইফয়েডের জীবাণু থেকে যায়। এরা নিজেরা অসুস্থ না হলেও তাদের মাধ্যমে অন্যরা সংক্রমিত হতে পারে। প্রতিকারের চেয়ে প্রতিরোধী উত্তম। কিছু সাধারণ স্বাস্থ্যবিধি মেনে চললেই আমরা টাইফয়েডের মতো মারাত্মক রোগ থেকে নিজেদের এবং পরিবারকে সুরক্ষিত রাখতে পারি। বিশুদ্ধ পানি পান সবসময় ফোটানো বা ফিল্টার করা বিশুদ্ধ পানি পান করুন। খাবারের সতর্কতা বাইরের খোলা খাবার এড়িয়ে চলুন। খাবার ভালোভাবে গরম করে খান। ফলমূল ও শাকসবজি খাওয়ার আগে বিশুদ্ধ পানি দিয়ে খুব ভালোভাবে ধুয়ে নিন। হাত ধোয়ার অভ্যাস খাবার তৈরি বা খাওয়ার আগে এবং টয়লেট ব্যবহারের পর অবশ্যই সাবান দিয়ে ভালোভাবে হাত ধোয়ার অভ্যাস করে তুলুন। স্বাস্থ্যকর স্যানিটেশন স্বাস্থ্যসম্মত টয়লেট ব্যবহার করুন এবং বাড়ির চারপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। টাইফয়েডের টিকা টাইফয়েড প্রতিরোধে টিকা একটি অত্যন্ত কার্যকরী উপায়। বিশেষ করে যারা এমন এলাকায় ভ্রমণ করেন যেখানে টাইফয়েডের প্রকোপ বেশি, তাদের জন্য এই টিকা নেওয়া মারাত্মক জরুরি। বর্তমানে টাইফয়েড কনজুগেট ভ্যাকসিন নামক টিকা পাওয়া যায়, যা শিশুদেরও দেওয়া যায় এবং দীর্ঘমেয়াদী সুরক্ষা প্রদান করে থাকে।
আশা করি টাইফয়েড জ্বর সম্পর্কে আপনারা একটি স্বচ্ছ ধারণা পেয়েছেন। মনে রাখবেন, যে কোনো জ্বরকেই অবহেলা করা উচিত নয়। যদি আপনার বা আপনার পরিবারের কারো টাইফয়েডের লক্ষণ দেখা দেয়, তাহলে দেরি না করে অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শ নেবেন। সঠিক সময়ে চিকিৎসা গ্রহণ করলে এবং স্বাস্থ্যবিধি মেনে চললে এই রোগ থেকে সম্পূর্ণ সুস্থ হওয়া সম্ভব। যদি আজকের ভিডিওটি আপনাদের কাছে তথ্যবহুল এবং উপকারী মনে হয়, তাহলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক দিন, আপনার বন্ধু ও পরিবারের সাথে শেয়ার করুন, কারণ আপনার একটি শেয়ার হয়তো পারে কাউকে মারাত্মক স্বাস্থ্য ঝুঁকি থেকে বাঁচিয়ে দিতে। স্বাস্থ্য সম্পর্কিত এমন আরও গুরুত্বপূর্ণ তথ্য পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ।